তো গাইজ এই মুহূর্তে আমাদের কাছে একটি স্পিকার দেখতে পাচ্ছেন। আমাদের স্পিকারটি হচ্ছে JBL। তো স্পিকারের প্রবলেমটি হচ্ছে আমাদের ম্যাগনেটটি কিন্তু খুলে গেছে। যদি আমাদের ম্যাগনেটটি খুলে যায় তাহলে কিন্তু আমাদের স্পিকারটি ঠিকভাবে সাউন্ড দেবে না, ফেটফেটে আওয়াজ আসবে, অনেক বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো এটা কিভাবে আমরা রিপেয়ার করব আজকে আপনাদের মাঝে সেই ভিডিওটি দেব। তো সর্বপ্রথম আমরা টোপগুলো খুলে নিব, আমাদের এখান থেকে সবকিছু খুলে নেব। ভিডিওটি যাতে লেন্দি না হয়ে যায় ওই জন্য আমি খুলে নিয়েছি। খোলার পর দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটি কিন্তু এরকম আসবে। আমরা খুলে নিয়েছি। তো খোলার পর দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের আটার মাধ্যমে এবং স্ক্রুর মাধ্যমে কিন্তু লাগানো থাকে। যত স্পিকারে বাড়িতে এখান থেকে কিন্তু ছুটে যায়, যে এখান থেকে খুলে গেছে। আমরা এখান থেকে সর্বপ্রথম স্ক্রু খুলে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে আটা মারা থাকে। এই আটাটা লাগানো থাকলে কিন্তু আমাদের সহজে উঠবে না, টাইট থাকে। কিন্তু আমাদের আটাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই কারণে কিন্তু আগে থেকে উঠে গেছিল। অবশ্যই আমরা একটু ভালো মানের নেগেটিভ পজিটিভ আটা লাগিয়ে দিব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটটি সাইড হয়ে গেছে কিনা আমাদের দেখতে হবে। এই যে চারিদিকে একই মাপ আছে না একই ছিদ্র, এটা দেখতে হবে আমাদের এটা ঠিকই আছে। এটা সর্বপ্রথম আমাদের পরিষ্কার করে নিতে হবে সুন্দর করে, জুট দিয়ে হোক যেটা দিয়ে হোক আপনারা পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা অবশ্যই আমাদের এখানে যদি বাঁকা হয়ে থাকে অবশ্যই সোজা করে দিতে হবে। বাড়ি দিয়ে কিন্তু আমরা এখানে সোজা করে দিব। সোজা করে দেওয়ার পর তারপরেও আমরা অ্যাকুরেট করার জন্য কিন্তু এখানে আমাদের ফ্রেমটি রাখার পর একটু যদি আমাদের এটা বেঁকা হয়ে থাকে আমরা আস্তে করে বাড়ি দিয়ে কিন্তু সোজা করে দিব। বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না, বেশি জোরে বাড়ি দিলে কিন্তু আমাদের এই ম্যাগনেট সাইড হয়ে যাবে। হালকা করে জাস্ট এখানে বাড়ি দিয়ে সোজা করে দিয়ে তারপরে আমাদের এই আঠাগুলো কিন্তু তুলে ফেলতে হবে। তো আমরা এটা পরিষ্কার করে নেওয়ার পর এরকম গোলক বা যে কোনো কার্টুনের খোল নিয়ে নিব। খোল নেওয়ার পর সুন্দর করে আমরা এই যে এইভাবে ঢুকিয়ে দিয়ে ক্লিয়ার করে দিব। আমি আগে থেকে ক্লিয়ার করে রাখছি। তারপর আমরা কয়েলটি লাগিয়ে দিব। দেখবো যে আমাদের ইজিলি চলে যায় নাকি। ইজিলি যেতে হবে, কোনো জাম থাকা যাবে না বা ভিতরে কোনো কুচি থাকা যাবে না। সব কুচি যদি আপনারা থাকে এই যে টুইজার দিয়ে সব বের করে দিবেন। তো আমরা এটা কমপ্লিট করে ফেললাম। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে, যে এটা পরিষ্কার করতে হবে উল্টা পিছে ইন্ডিকেটর ব্লেড দিয়ে আমরা এটা সুন্দর করে পরিষ্কার করে দিব। সর্বপ্রথম আমরা আমাদের ম্যাগনেটটি আমরা লাগিয়ে দিব। আমাদের এখানে আটা দিতে হবে। তো আমরা নেগেটিভ পজিটিভ আটা ইউজ করবো এখানে। তো আটাটা আমরা যেভাবে ইউজ করব একটা করে আমরা ইউজ করব। এখানে সুন্দর করে আমরা এটা মিক্সার করে দিব। ভালো করে মিক্স করে দিব যাতে আমাদের সুন্দর করে লেগে যায়। মিক্সার করার পর আমাদের ফ্রেমটি আমরা সুন্দর করে এখানে দিয়ে দিব স্ক্রু মাপ অনুযায়ী। তো আমরা এইভাবে লাগিয়ে দিলাম আমাদের স্ক্রুগুলা। স্ক্রু লাগানোর জন্য আমাদের স্টার দরকার হবে। আমাদের অ্যাকুরেটলি কিন্তু ম্যাগনেটটি কিন্তু লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো ছিদ্র থাকা যাবে না। আমরা লাগিয়ে কিন্তু কিছু দিয়ে একটু আঘাত করে দিব যাতে আমাদের বাড়ির কারণে আমাদের এখান থেকে আঠাগুলো বের হয়ে আসে। তো এটা কিন্তু আমাদের কমপ্লিট। আপাতত আমাদের ঘন্টাখানির জন্য কিন্তু এটা কিছু চাপ দিয়ে রেখে দিতে হবে যাতে আমাদেরটা বসে যায়। আমাদের ফ্রেমটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটা কিন্তু দেখে শুনে খুলেছি। আমাদের এই পর্দাটা কিন্তু আবারও চলাইয়ে দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি কিন্তু এই যে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু আমাদের ম্যাগনেটটি উঠে গেছিল। তো সেক্ষেত্রে যদি টাল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই কয়েলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানেও এই যে যেহেতু আমাদের কয়েলটি পুড়ে গেছে, একদম পুড়ে নষ্ট হয়ে গেছে, সেই বিপরীতে একটা নতুন কয়েল কিন্তু দিয়ে দিব। তো তার জন্য আমরা এটি সর্বপ্রথম খুলতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি কিন্তু একদম ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু আমরা ফেলে দিয়ে একটা নতুনটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এটা আমাদের ক্লিয়ার করে নিয়েছি। তো এখন যদি আমরা কয়েলটি লাগাই, আমরা এদিক দিয়ে লাগিয়ে দেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে আমাদের। তো কয়েলটি লাগানোর জন্য আমাদের ফ্রেমে বসাইতে হবে। তো এভাবে যদি আমরা লাগিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি ইজি আছে নাকি সেটা আমাদের বুঝতে হবে। একদম ইজি আছে। তো যদি আমরা পর্দাটা তুলে এইভাবে, আমাদের কয়েলটি কিন্তু ওঠা যাবে না। এইভাবে আমরা এই মিডল করে কিন্তু আমরা কয়েলটি যে রকম মাপ আছে আপনারা সেম দেখে নেবেন যে এখানকার মাপটা ঠিক আছে নাকি। আপনাদেরকে এটা লাগানোর জন্য যে টিপসটি ফলো করতে হবে, আপনারা কয়েলটি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পর্দাটা একটু চাপ দিয়ে ধরবেন 1 থেকে 2 ইঞ্চি। তো তারপরও 2 ইঞ্চি চাপ দিয়ে ধরার পর বুঝতে হবে যে আপনাদের কয়েলটি নিচে ম্যাগনেটে ঠেকে গেছে নাকি। যদি ঠেকে যায় তাহলে কিন্তু
হালকা কোয়ালিটি তুলে দিতে হবে। তো আমারটা ঠিকতেছে না, অ্যাকুরেটলি আছে। তো এখন আমরা এটা লাগিয়ে দিতে পারি। তো সুন্দর করে আমাদের আটাটা মিক্স করতে হবে। তো এখানে আমরা আটা দিয়ে দিব। অবশ্যই আমরা পরিমাণ মতো আটা ইউজ করব, বেশিও দিব না আবার কমও দিব না। পরিমাণ মতো আটা দিয়ে আমরা সুন্দর করে মিক্স করে দিব। সুন্দর করে আমাদের আটাটা মিক্সার করতে হবে যাতে আমাদের আটাটা দেখতে একদম সাদা হয়ে যায়। লাগানো শুরু করে দিব সুন্দর করে। আটাটা কিন্তু এদিক দিয়ে জাস্ট খালি আমরা ফেলিয়ে দিলেই কিন্তু আমাদের আটাটা লাগা মতো চলে যাবে। তো গাইজ আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি আমাদের কোয়ালিটির আটা, কিন্তু চারিদিকে লাগিয়ে দিয়েছি। আমাদের 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে আমাদের আটাটা ঠিকভাবে শোকে। তো গাইজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ঘন্টাখানেক পর কিন্তু আবারও চলে আসলাম। তো আমাদের আটাটা কিন্তু শুকে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন এটা খুলতে পারি। যেহেতু আমাদের আটাটা শুকে গেছে, আমাদের কোয়ালিটি কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অরিজিনাল ভাবে চারদিকে কিন্তু একই মাপ আছে। তো সর্বপ্রথম এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কাছে কিন্তু দুইটা আমাদের টেপিং আছে, লাইন আছে। তো দুইটা কিন্তু আমরা এই তারের সাথে ঝালাই করে দিলে কিন্তু আমাদের লাইনটি কিন্তু চলে আসবে। এখান থেকে আমাদের কয়েলের লাইনটি কানেকশন দিতে হবে। এখানে কিন্তু আমাদের এখানেও লাগানো শেষ, আমাদের কয়েলটিও কিন্তু লাগানো শেষ। তো এখন যে কাজটি করতে হবে, আমাদের স্পাইটারে এখানে আমাদের আটা দিতে হবে একদম এইভাবে। আমরা সব জায়গায় কিন্তু দিয়ে দিছি। তো এখন আমাদের কয়েলটি কিন্তু ফিটিং করার পালা। তো যেহেতু আমরা এখানে লাগিয়ে দিয়েছি, আমাদের কয়েলটিও কিন্তু একই ভাবে লাগানো আছে। আপনারা চাইলে নিচে হালকা করে আটা দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি, হালকা করে দিলে মজবুত হবে। যেহেতু আমাদের এটা কানেকশনের দিক, এটাও কিন্তু আমাদের কানেকশনের দিক। এটা আমরা ঠিক রেখে অ্যাকুরেট করে কয়েলটি আমরা বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার আগে যে কাজটি আমাদের করতে হবে, অবশ্যই আমাদের ভিতরে 2টা প্যাকিং দিয়ে দিতে হবে যাতে আমাদের কয়েলটি ইজি থাকে। তো আমি এখানে একটি দিয়ে দিচ্ছি এবং এই সাইডেও কিন্তু একটি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা দেখবো যে আমাদের কোয়ালিটি যাতে একটু রাউন্ড হয়, সেইভাবে যাতে আমাদের ইজি হয়, সেভাবে আমরা প্যাকিংটি দিয়ে দেবো যাতে আমাদের কোয়ালিটি ফ্রেমের সাথে এক সাইড না হয়ে যায়। তো আমরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো তারপর কোয়ালিটি হালকা উঁচু করে আমরা এটা সুন্দর করে লাগিয়ে দিব। চাপ দিয়ে লাগিয়ে দিলে কিন্তু আমাদের এটা লেগে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু শুকিয়ে যাবে। এসব জায়গায় দিয়ে আমরা এখানে আটকিয়ে দিব। এখানে আমি কোয়ালিটি ঝালাই করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আবার আমরা দ্বিতীয়বার আটা ফেলে দিব। তো তার আগে আমি কয়েলটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের বিপ সাউন্ড কিন্তু দিচ্ছে। এখানে যদি আমি লাগাই, তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি লাগাই তাহলে আমাদের কয়েলটি কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে। তার মানে এখানে আমাদের কানেকশনটি পেয়ে গেছে। আমাদের এখানে কিন্তু সুন্দর করে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে আমাদের কয়েলে টান মান বা কোনো কিছু না লাগে। আটা দেওয়া শেষ। অবশ্যই আমাদের ভিতরে যাতে নোংরা না যায় সেটা আমরা ফলো করব। তার কারণে আমরা এটা দিয়ে দিচ্ছি। আটা দেওয়ার পর এটা কিন্তু আমরা লাগিয়ে দিব এখানে। তো আমরা সমান একটি জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দিব। তো গাইজ দেখতে পারলেন আমাদের স্পিকারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের টপ মুখগুলো লাগানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি যে আমাদের স্পিকারটি ঠিকভাবে কমপ্লিট হলো নাকি। গাইস দেখতে পারলেন কিভাবে আমরা একটি স্পিকার কমপ্লিটলি ঠিক করে ফেললাম। এখন কিন্তু আমাদের স্পিকার কোনো রকম ঘেঁচা খাওয়া যে একটি সাউন্ড, সেরকম কোনো কিন্তু সাউন্ড নাই। দেখতে পাচ্ছেন স্মুথলি যাচ্ছে, আসতেছে। তো আপনারাও যদি আপনাদের স্পিকার এরকম প্রবলেম হয়ে থাকে, তো আপনারা নিজেরাই কিন্তু এই টিপসটা ফলো করে আপনারা স্পিকারগুলো একদম ক্লিয়ার ভাবে অ্যাসেম্বল করতে পারেন, ঠিকঠাক করে ফেলতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।